আজকে যথেষ্ট ভয়ভীতির ভিতর থেকেও আমার মনে হলো যে একটা বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করা দরকার। আপনারা জানেন যে সামনে নির্বাচন তফসিল ঘোষণা হয়ে গেছে, নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে। এর মাঝেই আমরা দেখলাম ওলামা মাশায়েখগণের একটা সম্মেলন, এবং সেই সম্মেলন থেকে বেশ কিছু মেসেজ আমরা রিসিভ করতে পারছি ওলামা মাশায়েখগণের থেকে। এর ভিতর থেকে মুফতি হারুন ইজহার হাফিজুল্লাহ ওনার একটা বক্তব্য, আমার মনে হয় যে সেটাতে একটা প্রতিক্রিয়া জানানো দরকার। আর প্রতিক্রিয়াটা জানানো এই কারণে দরকার মনে হলো যেন এখান থেকে মুসলিম উম্মাহের কাছে বাজে কোনো কিংবা খারাপ কোনো মেসেজ যেন না যায়। ওনার বক্তব্যের প্রতিক্রিয়াটা জানাবো, আর সেই সাথে সাথে চেষ্টা করব যে আমাদের আসলে ওলামা মাশায়েখগণের কাছে কি চাওয়ার আছে, কি পাওয়ার আছে, এই বিষয়টা আলোচনা করব। আমার কথা যদি কেউ শুনে থাকেন, আমার কথা যদি ক্লিয়ার শোনা যায়, বোঝা যায়, কেউ একজন একটু জানাবেন যে আমাকে শোনা যাচ্ছে কিনা, বোঝা যাচ্ছে কিনা। জি ভাই, আমাকে কি শোনা যাচ্ছে? আজকে আলোচনা করব মুফতি হারুন ইজহার রহিমাহুল্লাহ, উনি যে বক্তব্যটা দিলেন নির্বাচন সংক্রান্তে, এবং গতানুগতিক ধারায় আমরা যে গণতান্ত্রিক প্রক্রিয়া যেটা, এটার যে একটা বক্তব্য দিলেন, ওটাতে আমি আসলে প্রতিক্রিয়া জানাতে আসছি এবং আপনাদের সাথে আলোচনা করতে আসছি যে আসলে আমরা আলেম ওলামাদের কাছ থেকে সামনের দিনগুলোতে আমরা আসলে কি চাই। ধন্যবাদ সবাইকে। প্রথমেই আপনাদেরকে একটা কথা স্মরণ করিয়ে দিব। আমরা আলেম ওলামা মাশায়েখ যারা ছিলেন বাংলাদেশের, তারা গত 15-16টা বছর যথেষ্ট পরীক্ষার ভিতর দিয়ে গেছেন, যথেষ্ট কষ্টের ভিতর দিয়ে গেছেন, বিনা কারণে জেল খাটছেন এবং এখনও অনেকে জেলে আছেন। আর সব থেকে যে গণহত্যাটা হয়েছিল শাপলা চত্বরে, সেই শাপলা চত্বরের গণহত্যাটার যখন হলো, তার পরবর্তীতে কি দেখলাম যে হেফাজতে ইসলামের ভিতর বেশ কয়েকটা ভাগ হয়ে গেল। ক্ষমতার লোভে হোক, টাকার কাছে হোক, বা ভয় ভীতিতে হোক, যেভাবেই হোক, তাদের ভিতর ভাগ হয়ে গেল। বিনিময় কি হলো? হেফাজতে ইসলাম তাদের যে মানুষগুলো ওখানে খুন হলো, মানুষগুলো শহীদ হয়ে গেল, তাদের বিচার আজ অবধি তারা এই দাবিটা জোরালো করতে পারলো না। যে মুফতি হারুন ইজহার রহমাহুল্লাহর যে বক্তব্যটা, ওনার কাছে কেউ একজন প্রশ্ন করছেন যে গতানুগতিক যে নির্বাচনী ধারা, গণতান্ত্রিক প্রক্রিয়া, এই প্রক্রিয়াতে আমরা যদি বিএনপিকে মানে মন্দের ভালো জামাত ইসলামকে ভোট দেওয়া যাবে কিনা। উনি এই কথাটার উত্তরে এভাবে কিছুটা আমার যতটুকু স্মরণে আছে, উনি বলছেন যে না, জামাত ইসলাম বিএনপি আসলে কেউ ভালো না। উনি তার কারণ দর্শাইছেন এবং বলছেন যে ভোটের দিনে আপনারা সবাই ঘরে বসে থাকবেন, কোরআন তেলাওয়াত করবেন। ওনার বক্তব্যটা মোটামুটি এরকম ছিল। এখন আমি আসলে আলেম ওলামা মাশায়েখদের কাছ থেকে আসলে কি চাই, এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলাপ আলোচনা করব। আর আপনারা একটা বিষয় খুব ভালোভাবে জানেন যে আমি আসলে যেখানেই মনে করি যে এখানে আমার একটু প্রতিক্রিয়া দেখানো দরকার, আমি ব্যক্তিগতভাবে প্রতিক্রিয়া দেখাই। কারণ আমি দেখছেন যে আমি বেশ কয়েকটা টক শোতে তারেক জিয়া রহমান এবং বিএনপিকে নিয়ে যথেষ্ট খোলামেলাভাবে আলোচনা করতে পারছি। এই আলোচনার দ্বারাই কি হয়েছে, যখন আমরা আলোচনা সমালোচনার ভিতর দিয়ে থাকবো, তখন আমাদের নিজের অবস্থানটা পরিষ্কার হবে। তো চলে আসি আসলে গণতান্ত্রিক প্রক্রিয়াটা ইসলামে হালাল কি হারাম, এই বিষয়টা আসলে আলেম ওলামারা আমাদেরকে যথেষ্টবার বলছেন যে আসলে গণতান্ত্রিক প্রক্রিয়াটাই হারাম। গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট দেওয়া যাবে না, এই ভোট দেওয়াটাই হারাম। এখন আমাদের আসলে সামনে করণীয় কি, যেহেতু সামনে একটা নির্বাচন দিনক্ষণ চলে আসতেছে, এবং আমাদের আলেম ওলামারা যারা আমরা যাদেরকে আকাবির মনে করি, এবং তারা আমাদেরকে বলতেছে যে না, গণতান্ত্রিক প্রক্রিয়াতে কেউ ভোট দিতে যাবেন না, ওই দিন বসে আপনারা কোরআন তেলাওয়াত করবেন, ব্যাস ফয়সালা হয়ে গেল। এখন আমার শুধু জানতে ইচ্ছে করে, আমার বেশ কিছু প্রশ্ন আসলে জানতে ইচ্ছে করে যে যখন আমরা ভোট দিতে যাব না, তখন এটা দেখা যাবে যে এই আলেম ওলামা এই মাশায়েখগণ সহ এবং আহলে হাদিসের বেশ প্রায় কোটি ছাড়িয়ে যাবে আহলে হাদিসের আলেম ওলামারা, তারাও একই ফতোয়া দিচ্ছেন যে না, গণতান্ত্রিক প্রক্রিয়াতে আমাদের মুক্তি আসলে হবে না। তো আসলে আমাদের করণীয়টা কি? আমাদের এই মুহূর্তে যেটা করণীয়, আমি বারবার আপনাদেরকে বলতেছি যে নিজেদের মাঝে কোনোভাবেই যেন ফাটল না ধরে, বিভেদ তৈরি না হয়, আমাদের যেন মোটামুটি সবার ভিতরে সবার যোগাযোগ থাকে। দেখেন,
মুফতি হারুন ইজাজ সাহেব সম্ভবত সময় স্বল্পতার কারণে এবং প্রশ্নোত্তর পর্ব ছিল, যার কারণে উনি আসলে এই পুরো ব্যাপারটার ব্যাখ্যা করতে পারেন নাই। উনি ব্যাখ্যা না করার কারণে মোটামুটি কিছু কথা ছুটে গেছে, যার কারণে আমাদের কাছে আসলে একটা ভিন্ন রকম মেসেজ পৌঁছে যায়। যেমন আমরা ইতিমধ্যে দেখছি যে যারা আহলে হাদিসের যে আলেমগণ আছে, ওনারা আসলে শর্টকাট কিছু প্রশ্নের জবাব যেন খুব তাড়াহুড়ো করে দিয়ে দেন। তেমন আপনি যদি জিজ্ঞাসা করেন যে 2 আযান কি বেদাত, এটা তো তাইলে ওমর রাদিয়াল্লাহু আনহু বেদাত করছেন, একটা কথাই উনি আসলে এটা আলোচনা করার দরকার ছিল। দীর্ঘ ওমর রাদিয়াল্লাহু আনহুকে যখন আপনি বেদাতি বলতে যাবেন, তখন আপনার দীর্ঘ আলোচনায় চলে আসতে হবে। আর আমরা যদি এখন গণতান্ত্রিক প্রক্রিয়াকে যদি বলি যে হ্যাঁ, এই গণতান্ত্রিক প্রক্রিয়াটা অবশ্যই হারাম, তাহলে আমাদের আসলে করণীয় আছে এখানে। দেখেন, আমরা যারা ভোট দিতে যাব না, আমাদের আগে সংখ্যা নির্ধারণ করতে হবে। আমরা যারা রাজনীতিতে সক্রিয় না, কিংবা আমরা কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত না, এবং আমরা চাই যে গণতন্ত্রের বাইরে এসে আমরা শরীয়তি বিধান কায়েম করব, তো আমাদের আগে প্রথমে এটা কি করতে হবে, আমাদের একটা সংখ্যা নির্ধারণ করতে হবে যে এইটা কত পার্সেন্ট হতে পারে, 10%, 12%, 15%, যেটাই হোক। আমার মনে হয় যে একটা পার্সেন্টেজ আমরা নিজেদের মাঝে হিসাব করে এটা সরকারের কাছে উপস্থাপন করতে হবে যে হ্যাঁ, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন হবে, আমরা সেই নির্বাচনে যাচ্ছি না, কিন্তু আমরা তো এই দেশের জনগণ। তাহলে আমাদেরকে কি করতে হবে, না ভোটের একটা অপশন রেখে দিতে হবে, যেটা আমরা গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দেখছিলাম যে আমাদের না ভোটের একটা অপশন ছিল। এই না ভোট আমরা দিতে যাব, আমরা কিন্তু কোনো পক্ষকে ভোট দিতে যাচ্ছি না। আমরা শুধু এই গণতন্ত্রের পক্ষে না, আমাদের আসলে প্রার্থী পছন্দ হয় নাই, যার কারণে আমরা কি করতেছি, না ভোট দিতে যাব। না ভোট দিতে গেলে কি হবে, না ভোট দিতে গেলে কি হবে, আমাদের যে একটা পার্সেন্টেজ আসবে 10%, 15% যায় আসুক, এই 10%, 15% না ভোট হওয়ার সাথে সাথে পূর্বের যে সরকার, তত্ত্বাবধায়ক সরকার, সেটা বহাল থাকবে। আমরা এই দাবিতে একটা আন্দোলন করতে পারি। আর দ্বিতীয় যে কাজটা আমরা আসতে পারি, যে সারা বাংলাদেশে আমরা যেহেতু ভোট দিতে যাচ্ছি না, আমরা যারা গণতন্ত্রে বিশ্বাসী না, আমরা কি করতে পারি, দ্বিতীয় পর্যায়ে এসে যে 55%-এর নিচে যদি ভোট কালেকশন হয়, 55%, এটা অনেক দেশে আছে, 55%-এর নিচে যদি ভোট কালেকশন হয়, তাহলে এই নির্বাচনটা দ্বিতীয়বার দিতে হবে। দেখেন, আমি এই কথাটা কেন বললাম, যে এটা বটতলার উকিল গণতন্ত্র হারাম বলে কোন বিবেচনায়, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে গণতন্ত্র নিয়ামত, আব্রাহাম লিঙ্কন, আল্লাহ বান্দা। আচ্ছা, আমি এই বিষয়টা একটু পরে আসতেছি। দ্বিতীয় যে ফর্মুলাটা আমি আপনাদের সামনে দাঁড় করাবো, সেটা হলো 55%-এর নিচে যদি ভোট কালেকশন হয় ওভারঅল, তাহলে পরে দ্বিতীয়বার এই ভোটটা গ্রহণ করতে হবে। তাহলে আমাদের হবে কি, আমরা কিন্তু এই দেশেরই বাসিন্দা, আমরা এই দেশেরই ভোটার। ভোট না দেওয়া আসলে কোনো সমাধান না। আমার কাছে যতটুকু মনে হয়েছে হারুন ইজাজ সাহেবের বক্তব্যটা শুনে, আমার কাছে মনে হয়েছে ভোট না দেওয়া, ওই দিন আসলে কোরআন তেলাওয়াত করা, এটা আসলে কোনো সমাধান না। আমরা কি করতে পারি, আমি আপনাদেরকে উস্কানি দিয়ে আসলে ভোটের বিরুদ্ধে দাঁড় করাতে চাচ্ছি না, আমি আপনাদেরকে ভোটের মাঠে নিয়ে যাইতে চাচ্ছি। কারণ যারা গণতন্ত্র নিয়ে কাজ করতেছে, যারা গণতন্ত্রকে মনে করে যে হ্যাঁ, এটা তো দাঁড় করানো যাবে, এটা হালাল, এবং যারা শরীয়ত বিরোধী কথাবার্তা বলে, শরীয়তের বিপক্ষে চলে যায়, আমরা আসলে তাদের একটু বিপক্ষে দাঁড়াতে চাচ্ছি, মাঠ পর্যায়ে গিয়ে তাদের বিপক্ষে দাঁড়াতে চাচ্ছি। কারণ মাঠ পর্যায়ে তার বিপক্ষে গিয়ে দাঁড়ালে কি হবে, যখন 10-15% না ভোট হয়ে যাবে, তখন আমরা আসলে সরকারের উপর, প্রচলিত যে সরকার আছে, সরকারের উপর আমরা একটা প্রেশার ক্রিয়েট করতে পারবো। দ্বিতীয় হলো 55%-এর নিচে যখন ভোট কালেকশন হবে, তখন এই নির্বাচনটা পুনরায় যখন দিতে যাবে, তখন আমরা আরো বড় মাপের একটা জনবল আমাদের কাছে নিয়ে আসতে পারবো। এটা নিয়ে আসলে কি হবে, সরকারের উপর আমরা একটা প্রভাব কাজে লাগাইতে পারবো। এই জন্য আপনারা প্রশ্ন করতে থাকেন, আপনাদের প্রশ্নগুলোর উত্তর ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করবো, এবং কোরআন হাদিস থেকে দেওয়ার চেষ্টা করব। যদি আমার কথাগুলো মনে হয় যে না, এই কথাগুলো ভুল হচ্ছে, আপনারা আপনাদের কাছে যে আলেম ওলামাগণ আছেন, তাদের কাছ থেকে খুব ভালোভাবে জেনে নেবেন। দেখেন, আমি আপনাদেরকে একটা কথা বলি, এখন যদি গাজায় যে যুদ্ধটা হচ্ছে, মানুষ না খেয়ে মরতেছে, আমরা আসলে দোয়া করা ছাড়া কিছুই করতে পারতেছি না। কিন্তু যখন সেখানে রাশিয়া তাদের সেনাবাহিনী পাঠাবে, এবং রাশিয়া ইরান মিলে, ইরানকে কিন্তু আমরা কাফের বলে ফতোয়া দেয়, আমরা তাদেরকে মুসলিমই মনে করি না আকিদাগত দিক দিয়ে। এখন ইরান এবং রাশিয়া, যারা ব্যাপটিস্ট খ্রিস্টান আছে, তারা যদি দুজনে মিলে যদি এখন এসে গাজার পাশে দাঁড়ায় এবং সর্বতভাবে সহযোগিতা করে, গাজার পক্ষ হয়ে যুদ্ধ করে, তখন আমি যদি বলি যে না, এদের তো সাহায্য সহযোগিতা নেওয়া যাবে না, এদের তো সাহায্য সহযোগিতা নেওয়া যাবে না, তখন কি হবে, আমার কাছ থেকে বড় একটা মুসলিম জনবল আমার বিপক্ষে চলে যাবে। দেখেন, আমাদের যারা আমরা কলেমা পড়ি, আমরা মোটামুটি সবাই সবার থেকে কাছের। আমাদের ছোট ছোট বিভেদের কারণে কি হলো, এই নামাজে জোরে আমিন বলতে হবে, বারবার রাফে ইয়াদাইন করতে হবে, ছোট ছোট কারণে কি হয়ে গেল যে আমরা এটা সহ্য করতে পারলাম না। কি হলো, একদিন একজন
আহলে হাদিসের একজন লোককে মসজিদ থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো। ফলাফল আমরা কি দেখলাম, যে শেষ পর্যন্ত সারা বাংলাদেশে হাজার হাজার মসজিদ আলাদা হয়ে গেল। এখন আমরা যদি গণতন্ত্র থেকে দূরে থাকি, আমাদের উপর সর্বপ্রথম যে স্টিম রোলারটা চলে আসবে, আমরা যদি সরকারের উপর প্রভাব খাটাইতে না পারি, তাহলে কি হবে, আমাদের ভারতীয় আধিপত্যের কাছে আরেকবার মাথা নত করতে হবে। ভারতীয় আধিপত্যের কাছে মাথা নত করবেন নাকি আমি যে ফর্মুলাগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, যে ফর্মুলাগুলো বলতেছি, আপনারা এই ফর্মুলাগুলো কাজে লাগিয়ে সরকারকে প্রেশারাইজ করতে পারবেন। দেখেন এখনো অনেক আলেম ওলামা আমাদের জেলে বন্দী আছে, এনাদেরকে ছাড়াতে হবে। দ্বিতীয়ত, এলজিবিটির যে প্রভাবটা সারা বাংলাদেশে, এখন তো ঢাকাতে অ্যাভেলেবল হয়ে গেছে, সারা বাংলাদেশে এর একটা প্রভাব। এই প্রভাবটা আমাদেরকে বাঁচাতে হবে। আর তৃতীয় যে প্রভাবটা আমাদের সামনে একদম পরিষ্কারভাবে চলে আসতেছে, সেটা হলো পশ্চিমা সংস্কৃতির প্রভাব। এইগুলো যখনই আমরা ঘরে বসে যখনই আমরা এটাকে মনে করবো যে না, এটাকে শুধু দোয়ার মাধ্যমে, এটাকে শুধুমাত্র আমাদের ইবাদত বন্দেগীর মাধ্যমে এগুলো আমরা মোকাবেলা করবো, সেটা আসলে সম্ভব হবে না। দেখেন, আমি কাউকে বলতেছি না যে হারুন ইজাজ সাহেব এই ব্যাপারটা উনি আর একটু সময় পেলে হয়তো খোলাসা করতে পারতেন, গণতন্ত্রের ব্যাপারটা আর একটু আলোচনা করার দরকার আছে। আমরা আসলে এই যে আজকে যারা গণতন্ত্র নিয়ে যে সমাবেশ কিংবা আলোচনা মাহফিলটা করলেন, আমার মনে হয় যে এটাও 15 বছর 16 বছর পরে, এর আগে আপনারা কখনো এগুলো করতে পারেন নাই। এবং আপনারা যারা আলেম ওলামারা আছেন, মাদ্রাসার ছাত্ররা যারাই আছেন, তারা আসলে জুলাই আন্দোলনে ছিলেন, আমরা একদম খুব কাছে থেকে দেখছি। তারা ক্রেডিটটা নিতে চাচ্ছেন না। ক্রেডিটটা কি কারণে নিতে চাচ্ছেন না? আপনারা মনে করেন যে শেখ হাসিনার পতন হয়েছে একদম আল্লাহর গজবে। ঠিক আছে, সেটা ধরে নিলাম, আপনাদের দোয়া হয়তো কবুল হয়েছে, শেখ হাসিনার পতনটা হয়ে গেছে। এই সুযোগটাকে যদি আপনারা ঘরে বসে এই সুযোগটাকে যদি হেলাই হারান, তাহলে আপনাদেরকে মোটামুটি গজওয়াতুল হিন্দে বড় মাপের একটা পরিণতি ভোগ করতে হতে পারে। এই জন্য আপনাদের যারা আলেম ওলামারা আছেন, যারা এই ব্যাপারটা ভালো বুঝেন, যারা কোরআন হাদিস সম্পর্কে ভালো বুঝেন, আপনারা আমাদেরকে আরেকটু ভালোভাবে বোঝান যে আসলে আমরা গণতন্ত্রের ব্যাপারে প্রেশারাইজ করতে পারবো কিনা। গণতন্ত্রের বিপক্ষে গিয়েও আমরা না ভোটের মাধ্যমে গিয়ে হোক কিংবা ভোট কেন্দ্রে অ্যাবসেন্স থেকে হোক, যেভাবেই হোক, আমরা গণতন্ত্রের উপর একটা প্রভাব খাটাতে পারতেছি কিনা। তাও যদি সর্বশেষ না হয়, আমরা আমাদের যে কার্যক্রমগুলো, বিশেষ করে আমরা যে ধর্মীয় যে ইয়েটা আছে, কার্যক্রমগুলো আছে, এগুলো চালানোর জন্য আমরা আসলে কাকে পছন্দ করে নেব। আমরা যদি জামাত ইসলাম মনে করি যে না, আকিদাগত দিক দিয়ে জামাত ইসলামের আকিদাগত দিক দিয়ে যদি মনে করে যে না, জামাত ইসলামের আকিদা ভালো না, তাদের আসলে সাহাবাদের মতো এরকম ইয়ে নাই, তাহলে আমাদেরকে বলে দিতে হবে যে আমাদের আসলে কি করা উচিত। আমরা আসলে কি এখন এই যে গণতন্ত্রের যে ইয়েটা চলতেছে প্রায় সারা বিশ্বেই, আমরা দেখতেছি যে একটা দুইটা কান্ট্রি ছাড়া খুব একটা নাই, রাশিয়া, চীন, আফগানিস্তান, এগুলো বাদে। তো আমাদেরকে আসলে একটা পথ বাতলে দেন, ছোট করে না, একটু বিস্তারিতভাবে বলেন যে পিয়ার নিয়ে যারা ঝামেলা করতেছে, পিয়ার নিয়ে যারা দাবি দেওয়া করতেছে, সরি ঝামেলা কথাটা বলা উচিত হয়নি, পিয়ারের যারা দাবি তুলতেছে এবং পিয়ারের বাইরে যারা দাবি নির্বাচন করতে চাইতেছে, এর ভিতর থেকে কি হবে, নির্বাচনের সময়টা যত বেশি কাছে আসবে, তত বেশি পিয়ারের দাবিটা আরো বেশি চাঙ্গা হবে। আর এই পিয়ার যখনই মেনে না নেওয়া হবে, সংবিধান যখন সংশোধন করা না হবে, তখন কি হবে দেখেন, আমাদের দেশের ভিতরে খুব বড় মাপের একটা ঝামেলা তৈরি হয়ে যাবে। যখন এই ঝামেলা তৈরি হয়ে যাবে, দেশের মানুষ বিপদে পড়ে যাবে, তখন আমি আসলে আলেম ওলামাদের কাছ থেকে জানতে চাচ্ছি, তখন আমাদের আসলে করণীয় কি হবে। এখন বিএনপি পিয়ার বুঝতেছে না, খায় না, মাথায় দেয়, সেটাও বুঝতেছে না। আপনি ভোট দিবেন এক জায়গায়, আপনার প্রার্থী থাকবে মালয়েশিয়ায়, এই কথাগুলো আসলে বিএনপি বুঝে, বিএনপি খুব ভালোভাবে পিয়ার বুঝে, তারা অনেক পুরাতন রাজনৈতিক দল, তারা পিয়ার সম্পর্কে বুঝে, এখন বুঝেও না বুঝার ভান করতেছে। এখন আপনারা আলেম ওলামারা যদি মনে করেন যে না, আমরাও বুঝে না বুঝার ভান করব, কিংবা আপনারা যেটা বুঝতেছেন আমাদেরকে আসলে সেটা ঠিকঠাক মতো বুঝাইতে পারতেছেন না, তাইলে আমাদেরকে শুধু এইটুকু বলে দেন যে সামনে যখন জানুয়ারিতে যখন নির্বাচন হবে, নির্বাচন হওয়ার ভিতর যখন বেশ কয়েকটা দল যখন তাদের দাবি দেওয়া না পাওয়ার পরে তারা এই দাবি দেওয়ার সপক্ষে গিয়ে তারা নির্বাচনটা বয়কট করবে। নির্বাচন যখনই বয়কট করবে, তখন দেশের যে ভয়াবহ পরিস্থিতিটা তৈরি হবে, সেই ভয়াবহ পরিস্থিতিতে চেষ্টা করবে, পতিত সরকার চেষ্টা করবে হিট অ্যাটাক 2 নামের যে তারা প্রস্তুতিটা নিচ্ছে, যে সারা বাংলাদেশের নির্বাচনের আগে একটা বড় ধরনের গুপ্ত হামলা চালাবে। তো সেই গুপ্ত হামলা থেকে আমরা নিজেদেরকে কিভাবে বাঁচাবো এবং আমরা দেশের মানুষকে কিভাবে বাঁচাবো। আমরা এখন আশা যেটা করতেছি আলেম ওলামাদের কাছ থেকে,
আলেমুলামাদের কাছ থেকে যে আশাটা করতেছি সেটা হলো তারা আমাদেরকে সঠিক পথ দেখাবেন। দেখেন কেউ কেউ তো ওই খেজুর গাছ না বট গাছ এটা নিয়েও বিএনপির সাথে যোগ হয়ে গেছে, তাদের আশা আমরা ছেড়ে দিচ্ছি। এর ভিতর মাজার কেন্দ্রিক যারা আছে তাদেরকেও আমরা ছেড়ে দিচ্ছি। আপনারা যারা আছেন গণতন্ত্রে বিশ্বাস করতেছেন না কিংবা গণতন্ত্রের সাথে যাইতে যাচ্ছেন, আমি দুইটা ফর্মুলা আপনাদের সামনে দিলাম। যদি আমার এই ফর্মুলাটা যদি ভালো না হয় তাহলে আমাদেরকে পিয়ার সম্পর্কে বুঝান। পিয়ার সম্পর্কে বোঝানোর পরে আমাদেরকে শুধু এতটুকু বলেন, আমাদের দেশ ভালো না থাকলে তো আমরা ভালো থাকবো না। আমাদের দেশটা যদি ভালো না থাকে আমরা কেউ ভালো থাকবো না। দেশ যখন গৃহযুদ্ধের দিকে আগায় যাবে আমাদের দেশের সাধারণ মানুষের ক্ষতি হবে। আমাকে একটু এই কথাটা একটু বুঝাই বলেন তো, যে এই যে জুলাই আন্দোলনটা হয়ে গেল, কোন নেতার কোন ছেলেটা, কোন নেতার কোন আত্মীয়টা মারা গেছে, একটা লিস্ট আজ পর্যন্ত প্রকাশ পাইছে? কেউ প্রকাশ করতে পারবে না যে আমার ছেলেটা, আমি তো অমুক দলের বড় লিডার ছিলাম, আমার ছেলেটা মারা গেছে, আমার আত্মীয়টা মারা গেছে। না, সাধারণ মানুষ মারা গেছে, যথেষ্ট সাধারণ মানুষ মারা গেছে। এই জন্য আমরা আলেমুলামাদের কাছ থেকে এই বিষয়টা জানতে চাইবো। আমার ভিডিওটা যারা দেখতেছেন এর ভিতর দেখতেছে অনেকেই আছেন যারা অরাজনৈতিক সংগঠনের সদস্য। আপনারা শুধু মুফতি হারুন ইজহার রহমাহুল্লাহ ওনার কাছে এবং তোহা জুন্নুরাইন যাদেরকে বলেন ওনাদের কাছে শুধু এই মেসেজটা একটু পৌঁছায় দিবেন যে আসলে আমাদের আগামী দিনের করণীয় কি। আমরা কোরআন তেলাওয়াত করতে চাচ্ছি না, আমরা কোরআন তেলাওয়াত সব দিনই করবো, আমরা ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত করবো, সবসময় যারা আছে কোরআন তেলাওয়াত করবো। কিন্তু আমাদের আসলে করণীয়টা কি? সামনে শুধু কয়েকটা প্রশ্ন তাদের সামনে রাখবেন যে সামনে যে নির্বাচনটা হইতে যাচ্ছে সেই নির্বাচনে আমরা আসলে না ভোট দিতে পারবো কিনা, না ভোট দেওয়ার যদি একটা পার্সেন্টেজ না ভোটে দাঁড়িয়ে যায় তাহলে আমরা এই ভোট বর্জনের জন্য সরকারকে প্রেশারাইজ করতে পারবো কিনা, 55%-এর নিচে ভোট হলে দ্বিতীয়বার ভোট করার আবেদন করতে পারবো কিনা, এবং যদি আমরা পিয়ার সিস্টেমটাকে যদি আমরা মেনে নেই সেটা আমাদের আসলে ইসলামের মোটামুটি কাছাকাছি যাচ্ছে কিনা। যদি এরকম হয় আলেমুলামারা যেন আমাদেরকে একটা সঠিক দিক নির্দেশনা দেন। আর এই দিক নির্দেশনা না দিলে কি হবে, মুসলিম উম্মার কাছে এই যে শর্ট মেসেজ যেগুলো দেওয়ার চেষ্টা করা হচ্ছে কিংবা পৌঁছে যাচ্ছে, এতে আমাদের আলেমুলামাদের কাছ থেকে আমরা দিক নির্দেশনা না পেলে কি হবে, দেশে যখন বড় রকমের অস্থিতিশীলতা তৈরি হয়ে যাবে তখন যে যার মতো আলাদা আলাদাভাবে চলতে থাকবে। ইমানের পরীক্ষা যখন আসবে, এমনি আমি নিজেকে বড় ইমানদার মনে করতেছি, নিজেকে বড় ইমানদার মনে করতেছি, বড় জিহাদি মনে করতেছি, জিহাদ আসলে কে কে থাকবো তখন দেখা যাবে, তখন কি হবে, একটা নিজেদের মাঝে বিচ্ছিন্নতা তৈরি হয়ে যাবে। এই জন্য আপনারা শুধু আলেমুলামাদের কাছে এই মেসেজটা একটু দয়া করে পৌঁছে দিবেন যে আসলে আমাদের করণীয়, আমাদের বর্জনীয় কি আছে। শুধু গণতন্ত্র হারাম, পিয়ার হারাম এই এসে যাবে না, ওইভাবে না। আমাদেরকে একটু করতে হবে যে নির্বাচন যদি না হয়, নির্বাচন যদি হয়ে যায় কোনো না কোনোভাবে হয়ে গেল, একটা দল ক্ষমতায় আসলে আমাদের আসলে সেটা নিয়ে মাথা ব্যথা নাই। কিন্তু নির্বাচন যদি কেউ বর্জন করে, বড় দুইটা দল কিংবা কোনো শরিক দল যদি নির্বাচন বয়কট করে, এই নির্বাচন যদি বয়কট হয়ে যায়, তৃতীয় পক্ষ একটা সুযোগ নেবে সারা দেশের ভিতর অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য। অস্থিতিশীল পরিস্থিতি যখন তৈরি হয়ে যাবে তখন এটা গণহত্যার দিকে চলে যাবে, আমাদেরকে আবার আন্দোলনে নামতে হবে। আমরা এবার আন্দোলনে নামতে চাই আলেমুলামাদের দিক নির্দেশনা নিয়ে। আলেমুলামারা আমাদেরকে আগে থেকে একটু বোঝানোর চেষ্টা করুক। জি, আমি ভাই সারাজউদ্দিন শাকিল ভাই, কোরআনের আয়াত দ্বারা সরাসরি বেশিরভাগ লোকের মতামত এই সিস্টেমকে নাকচ করা আছে। আমি এটা আপনার কথাই একমত। দেখেন পাপ কখন বেশি হয়ে যায়, যখন আমি দেখতেছি একটা হারাম কাজ, এই হারাম কাজটা আমি বুঝতেছি যে এটা হারাম, তারপরেও কি হচ্ছে যে আমি হারামটা বুঝেও নিজের সুবিধা নেওয়ার জন্য আমি আবার সেটাকে হালাল মনে করতেছি কিংবা হালাল করার জন্য চেষ্টা করতেছি। আমি একদম গণতন্ত্রের বিপক্ষের লোক। দেখেন, গণতন্ত্রের বিপক্ষে যখনই আমি যাব তখন আমাকে আর একটা সিস্টেম সামনে বের করে আনতে হবে। সেই সিস্টেমটার জন্য ওই নির্বাচনের দিন শুধু ওই মসজিদে বসে কোরআন শরীফ পড়াটার ভিতর সীমাবদ্ধ না থাকে। আমি মনে হয় আপনাকে আপনার প্রশ্নের উত্তরটা দিতে পারছি ভাই। জি, শরিয়াতে গণতন্ত্র হারাম আর এটা সকল আলেমের একমত, কিন্তু বাংলাদেশে শরিয়া আইন কায়েমের দুইটা পন্থা আছে, একটা হলো জিহাদ আর সবার সমর্থন নিয়ে ক্ষমতা। আমি এই কথাটা বারবার আপনাদের সামনে পরিষ্কার করতেছি যে আমরা আসলে কাউকেই ছাড়বো না। কাউকেই ছাড়বো না বলতে আমাদের বিভিন্ন মত থাকতে পারে, বিভিন্ন পথ থাকতে পারে, একেবারে যারা আকীদাগতভাবে ভ্রষ্ট আছে, যারা ফরজটাকে ফরজ মনে করে না, হারামকে হারাম মনে করে না, হালালকে হালাল মনে করে না। আমি আসলে অত দূরের যারা আকীদাগত প্রবলেম আছে আমি তাদেরকে এক করতে চাচ্ছি না। এই কথাটা আমার দীর্ঘ আলোচনায় আমি হয়তো আপনাদের সামনে ক্লিয়ার করতে পারলাম। আমরা শুধু জানতে চাচ্ছি আমরা আসলে কি করব। গণতন্ত্র হারাম বলে যে একদম নির্বাচনের দিনে আমরা ভোট কেন্দ্রে যাচ্ছি না কিংবা আমাদের
নিজেদের মতামত প্রকাশ করতে পারতেছি না, এরকম না। জিহাদ আপনি কার সাথে করতে চান, কোন ইসের সাথে করতে চান, সেটাও একটু ক্লিয়ার করা দরকার। জনসমর্থন যদি আপনার সমস্ত জনগণের সমর্থন যদি নিতে হয়, একটা পার্সেন্টেজ জনসমর্থন যদি নিতে হয়, আমি এর আগে আমার বিভিন্ন লাইভে আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ার করছি যে আপনারা এখনই রাস্তায় আসেন, একটু মাঠ পর্যায়ে আসেন। মাঠ পর্যায়ে আসলে কি হবে, মানুষজন জানতে থাকবে, মানুষজন বুঝতে থাকবে যে না, দাড়ি টুপিওয়ালা লোকেরাও শুধু ওই নামাজ পড়ায় না, দাড়ি টুপিওয়ালা লোকেরা শুধু মানুষের বাড়ি বাড়িতে খাই বেড়ায় না, দাড়ি টুপিওয়ালা মানুষরা রাষ্ট্রীয় কাজে যে অবদান রাখতে পারে, সেটার জন্য আপনাদেরকে আমি বারবার আহ্বান করতেছি যে আপনারা একটু মাঠ পর্যায়ে চলে আসেন। মাঠ পর্যায়ে চলে আসলে কি হবে, মানুষ আপনাদেরকে দেখে দেখে অভ্যস্ত হবে। একটা সময় আপনারা যখন ভোটের কাছাকাছি যাবেন কিংবা মানুষের সমর্থনের কাছাকাছি যাবেন, তখন দেখবেন যে আপনাদের একটা বিজয় ইনশাল্লাহ চলে আসছে। জি, আমার কথার সাথে দেখতে পারতেছি অনেকেই আমার কথার সাথে একমত হতে পারতেছেন। ভাই, আমি শুধু এই মেসেজটা ক্লিয়ার করতে চাচ্ছি যে মুফতি হারুন ইজাজ শুধু না, যারাই আসলে শরিয়া আইন প্রতিষ্ঠা করতে চান, মানুষকে এই কথাটা বোঝান যে আসলে শরিয়া আইনের বিপক্ষে গিয়ে আপনার মুসলিম হওয়াটাও সম্ভব না। আপনি আসলে নিজেকে যতই মুসলিম পরিচয় দেন, আপনি যদি মনে মনেও যদি শরিয়া আইন প্রতিষ্ঠা হওয়ার বিপক্ষে যদি থাকেন, মনে মনেও থাকেন, তাহলে আপনার আসলে মুসলমানিত্বই থাকে না। তো আপনারা আসলে যারা আমার কথার সাথে একমত হইতে পারতেছেন, আপনারা এই কথাটা আপনাদের যারা আলেম ওলামারা আছেন, দেখেন আমি তো আসলে কোনো রাজনৈতিক দলের সদস্য না, অরাজনৈতিক কোনো সংগঠনের সাথেও নেই, আমি আমার নিজের কথাটা বলি। এবং আমার মনে হয়েছে যে এই কথাটাকে আসলে আজকে একটু প্রতিক্রিয়া জানানো দরকার। প্রতিক্রিয়া জানানো থেকেই আমি গঠনমূলক সমালোচনায় চলে আসছি। গঠনমূলক সমালোচনায় আসলে কি হবে, এই কথাগুলো আপনাদের যারা আলেম ওলামারা আছে, ওলামা মাশায়েখগণ আছে, তাদের কাছে পৌঁছে যাবে। তাদের কাছে পৌঁছে গেলে কি হবে, তারা আমাদেরকে একটা দিক নির্দেশনা দিবে। দিক নির্দেশনা দিলে কি হবে, আমরা আগামী দিনগুলোতে সব থেকে ভালোভাবে আমরা আসলে ওই দিনগুলো পার করতে পারবো। আমার মনে হয় যে প্রত্যেকটা কাজের পরিকল্পনা তার অর্ধেক। গত 52 বছরে আমাদের দেশে যথেষ্ট জনসংখ্যা বাড়ছে। আমার কাছে মনে হয়েছে যে যথেষ্ট জনসংখ্যা বেড়ে গেছে, কমে গেছে শুধু মানুষের সংখ্যা। এই মানুষগুলো, আর যে মানুষগুলোই আছে, তাদেরকে বিভিন্নভাবে কারাভোগ করতে হয়েছে, নির্যাতন করা হয়েছে, বিভিন্ন জঙ্গি উপাধি দিয়ে, জঙ্গি নাটক সাজিয়ে তাদেরকে করা হয়েছে। আমি নিজে পুলিশে ছিলাম, আমি নিজেরা গেছিলাম, আমি দেখছি জালিম ওলামাদেরকে কিভাবে হেনস্থা করা হয়েছে। আল্লাহ যেহেতু আমাদেরকে একটা সুযোগ দিল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার, এবং আমার তো মনে হয় যে ইন্ডিয়া অলরেডি বাংলাদেশ থেকে কিক আউট হয়ে গেছে। এখন এই কিক আউটটাকে কিভাবে কাজে লাগানো যায় এবং আগামী দিনগুলোতে আমরা কিভাবে দিন কায়েম যদি ইবাদত হয়, তাহলে গণতন্ত্রের দিনের মধ্যে প্রবেশ করানো বিদত হবে কিনা। আমি আপনাকে আবারও বলি ভাই, বেশ একটা প্রশ্ন করলেন। দিন কায়েম অবশ্যই ইবাদত, এবং এটা ফরজ ইবাদত, এবং ভোট যেটা আছে গণতান্ত্রিক প্রক্রিয়া, এটা অবশ্যই হারাম। আর আমাদের সমস্ত আলেম ওলামারা এই ফতোয়াটাই দিচ্ছেন, এবং আমি যতজনের কাছে জিজ্ঞাসা করছি তারা আমাকে এই কথাটাই বলছে, এই ফতোয়াটাই দিচ্ছে। কিন্তু আমি আসলে একটা অপশন চাচ্ছি যে আমরা তো এই দেশের জনগণ, আমরা তো এই দেশে মতামত রাখতে পারি, এবং আমাদের মতামতকে উপেক্ষা করা হয়। কেন করা হয়? সরকার যখনই দেখে যে আমাদের মতামত আসলে আমরা সেরকম প্রেশার ক্রিয়েট করতে পারতেছি না, কিংবা আমরা আসলে তাদেরকে এইভাবে বাধ্য করতে পারতেছি না, যখনই বাধ্য করতে পারতেছি না, তখন কি হচ্ছে দেখেন যে আমাদের ফারাবি ভাই কতদিন পরে মুক্তি পেল একটা মিথ্যা মামলায় কতদিন পরে মুক্তি পেল। আমাদের আসলে একতার খুব অভাব হয়ে গেছে। এখন একতা যখনই চলে আসবে, তখনই কি হবে যে আমাদের একটা মতামতের মূল্য সরকারের, সে যে সরকারি থাকুক, সেটা শরিয়তপন্থী সরকারি থাকুক, গণতন্ত্রপন্থী সরকারি থাকুক, যারা আসলে রাজনীতির বাইরে আছে, যারা ইসলামপন্থী আছে, এদের সংখ্যাটা যে খুব একটা বেশি তাও কিন্তু হবে না আমার মনে হয়। এবার অনেকে মনে করতেছে যে জামাত ইসলাম ক্ষমতায় চলে আসবে। আমি শুধু এতটুকু বলে দিতে চাই যে আসলে একটা পার্সেন্টেজ আপনাদের হিসাব করা দরকার। জামাত ইসলাম যথেষ্ট ভালো প্রভাব রাখতে পারবে, তাদের যে সাংগঠনিক শক্তি যতটা, আমার মনে হয় যে তারা যথেষ্ট ভালো একটা প্রভাব রাখতে পারবে। জামাত ইসলাম রাজনীতি করতেছে, রাজনীতি তাকে করতে দেন। সে কিভাবে রাজনীতি করবে না করবে সেটা আসলে তার ব্যাপার। আমি নিজেও জামাত ইসলামের কেউ না, আমি এই ব্যাপারটা জানিও না। কিন্তু আমি জানতে চাচ্ছি যারা আসলে রাজনীতির বাইরে আছেন, গণতন্ত্রের বাইরে আছেন, এরা তো এদেশের মানুষ। আসলে আমাদের আলেম ওলামারা আমাদেরকে কিভাবে দিক নির্দেশনা দেয়। সামনের সময়টা আসলে অনেক কম। যদি আমরা মনে করি যে না, এই সময়ের ভিতর তারা আমাদেরকে একটা দিক নির্দেশনা দিচ্ছে, আমার মনে হয় যে এই উম্মাহ খুব বড় একটা বিপদের হাত থেকে বেঁচে যাবে।
আপনারা যারা প্রশ্ন করতে চান অবশ্যই ইনবক্সে আমাকে একটু নক দিবেন। আর সামনে যে কোনো এই যে মাশায়েখদের যে কোনো সমাবেশে আমি একটু যাওয়ার চেষ্টা করব এবং তাদের কাছে গিয়ে আমি আসলে বোঝার চেষ্টা করব যে আমাদের আসলে উত্তরণের উপায়টা কি। আমাদের উত্তরণের উপায়টা যখনই চলে আসবে, আমাদের সামনে চলে আসবে, তখন আমরা নিজেদেরকেও সেভ করতে পারবো এবং আমরা মনে হয় দেশের মানুষের জন্য ভালো কিছু করতে পারবো।